আচ্ছা স্পিকিং পার্ট 2 আমরা সবাই জানি আমরা একটা টপিক দিব প্রথমে ঠিক আছে নি এই টপিকও আমরা কি যেমন আমি একটা টপিক দিছি আপনারা দেখেন সেটা হচ্ছে ডেসক্রাইব আ প্লেস ইউ রিসেন্টলি ভিজিটেড ইউ কোন টেন্সে আছে ফার্স্ট আছে ঠিক আছে নি আমি প্রথমে প্রথমে আপনারা কিটা দেওয়া প্রথমে হইছে ইউ উইল বি গিভেন 1 to 2 minutes where we have to speak about the topic মানে ও যে টপিকটা আমরা দিছে ও টপিকের উপরে আমার একটাই 2 মিনিট ও ওয়ার্ডটা নিতে সবাই একটু মার্কিং করেন 1 to 2 মিনিট দেখুন অনেক স্টুডেন্টে কিতা মনে করে তারা 2 মিনিটের কথা কইতে হইব যেমন কয়েকদিন আগে আমরা একটা স্টুডেন্ট আমার যদি পেজও আপনারা দেখুন যেন আমি তো সামাল একটা স্টুডেন্ট আছে জানি দেখুন ইউ আর করিয়া সে নিতে তারে আমি যখন মক টেস্ট হলো তার স্পিং কর নেই তারে কিন্তু আমি স্পিং অফ 6 একটা দিতাম একটা 6.5 কিন্তু তার মেইন এক্সাম স্পিং অফ 5.5 হইছে তখন আমি তার প্রশ্ন করলাম সামাল তোমার মার্ক কম লো কিলা আর আমার ইউ আর জন্য এট লিস্ট 6 পাইবো স্পিং অফ তখন এই আমার মেসেজ দিয়ে স্যার আমি পার্ট 2 কিন্তু 2 মিনিট পুরাইতাম পারছি না পার্ট 2 আমি 2 মিনিট পুরাইতাম পারছি না বলতে মনে হয় আমার মার্ক কমে গেছে তখন কিন্তু তার এই আইডিয়াটা আছে না কিন্তু তার 2 মিনিট ম্যান্ডেটরি মাথা লাগতো না তারা বলেছে কি ইউ উইল বি গিভেন 1 to 2 minutes where you have to speak about the topic মানে তোমার একটাই 2 মিনিট টপিক উপরে মারতে আপনার যদি ভালো আইডিয়া থাকে ভালো আইডিয়া হতে কোন একটা টপিকও মারতে হইলো ওজন একটা টপিকের উপরে মারছি না একটা স্টোরি মেকিং করতে হইব যেমন কি ডেসক্রাইব আ প্লেস ইউ রিসেন্টলি ভিজিটেড এটার উপরে আমরা একটা স্টোরি মেকিং করব জানো একটা প্লেস আমি ভ্রমণ করার গেছিলাম কিতা হচ্ছে কিতা না কিতা আছে কিতা না বুঝলেন একটা স্টোরি মেক করতে হবে একটা ভালো আইডিয়া আনতে হবে কিছু ওয়ার্ড ব্যবহার করতে হবে কিছু যদি ভালো ওয়ার্ড ব্যবহার করি প্রনাউন্সিয়েশনটা যদি আমরা ঠিক থাকে উচ্চারণটা যদি আমরা ঠিক থাকে তখন কিন্তু আমরা একটা ধরুন অনেকে 1 মিনিট এবং 15 সেকেন্ড মারতে কিন্তু ভালো স্কোর পায় ঠিক আছে নি আবার কেউ 1.5 মিনিট মারতে ভালো পায় আবার কেউ 2 মিনিট মারতে এক্সামিনারে তারে তা মারতে বই ভালো স্কোর পায় না আর কি দেয় এবং 2 লাইন মারতে আবার আহাসে দিছে আবার বাতাস দিছে মানে এরকম মাত্রা তুমি স্কোর পাইতে না কিন্তু আমি যদি সুন্দর করে একটা ম্যাচ শুরু করি এবং স্টার্টিংটা যদি সুন্দর করে করি এবং শেষ করি স্টার্ট সুন্দর করি 1.5 মিনিট আমি ফটো 1.5 মিনিট মাত্র পুরো স্কোর 7 8 9 ইভেন পাওয়া যায় ঠিক আছে তখন এটা প্রথমে লাগে আমরা ওই চেষ্টা বুঝবো আমরা 2 মিনিট মাথা ম্যান্ডেটরি না সুন্দর একটা আইডিয়া যত ভালো ওয়ার্ড ওয়ার্ড হলে 1.5 মিনিট মাত্র কিন্তু আমরা ঠিক আছে তারপরে কি হইছে বিফোর দ্যাট এর আগে মানে ও যে 2 মিনিট আগে আমরা 1 মিনিট ইউ উইল হ্যাভ 1 মিনিট মানে আমরা 1 মিনিট দেওয়া হইব টু জট ডাউন সাম নোটস মানে 1 মিনিট আমরা কিছু চিন্তা করব তখন হঠাৎ করে তো আমরা প্রশ্নটা দেন না এক্সামিনারও মানুষ আমরাও মানুষ তাই এত হঠাৎ করে একটা কোয়েশ্চন দিয়া তো আমরা কইতে মাতিলা বের একটা মিনিট সময় দিব তো তুমি একটা চিন্তা করো টপিকটা কিতা বাকি কিতা না ওই সময় আমরা কিছু নোটস করা লাগবে নোটস বলতে একটা মিনিট যদি আমরা কিছু আইডিয়া থাকে আমরা কিতা মাতিতাম কিতা না ওই একটা মিনিট আমরা একটা পেপার দিব ওই জিনিস আমরা কিছু যদি নোট করব কারণ আমরা বোঝাই না কিতা নোট করতাম পারি ঠিক আছে আমরা একটা নোট করা লাগবে ডেসক্রাইব আ প্লেস ইউ রিসেন্টলি ভিজিটেড ইউ শুড হ্যাভ নোট মানে কি আমরা একটা জিনিস দেখি তারপরে তা হইছে আমি রিড দা কোয়েশ্চন এন্ড অ্যাটেনটিভলি মানে মনোযোগ দিয়ে আমরা ওই কোয়েশ্চনটা পড়ব এন্ড আন্ডারস্ট্যান্ড দা টেন্স আমরা টেন্সটা বুঝতে হবে কোন টেন্সে প্রশ্ন করছে ঠিক আছে তখন এই প্রশ্নটা কোন টেন্সে করছে তখন যদি আমি প্রেজেন্ট টেন্সে সারা আনসার দেই তখন কিন্তু আমার আনসার মানে প্রথমে বুঝুন আউট অফ দা টপিক গেছে কিন্তু যদি আপনি 2 মিনিট 3 মিনিট মারেন কোন মার্ক দিবেন না আমরা টেন্সটা ভালো করে দেব কোন টেন্সে প্রশ্ন করছে এবং সাইড নোট আমরা বলি ইউজ 45 সেকেন্ড তখন আমরা 1 মিনিট দেন না 45 সেকেন্ড আমরা পুরো 1 মিনিট লাগাইতাম না লেখা 45 সেকেন্ড আমরা লাগাইবো কিতা সিম লেখা মানে কিতা মাতিম কিছু ছোট ছোট জিনিস আমরা লিখতে রাখবো এবং যে ফন্টে রেস্ট অফ দা 15 সেকেন্ড মানে যে ফন্টে সেকেন্ড আমরা পরে বাকি রইব না এই ফন্টে সেকেন্ড আমরা আগে মাথাতে একটা আইডিয়া হলো আমরা ক্লাস শুরু করতাম কারণ আমি আপনাদের মাথা শুরু করলাম আমরা প্রথমে যে আমরা মামলিং করই বা প্রথমে যে কথা হইতে হলো তুতলাই ধর আমি বুঝলাম আপনার মাথায় পর্যাপ্ত আইডিয়া নাই ও ফন্টে সেকেন্ড আমরা লাগাইবো কিটা চিন্তা করার জন্য আমি কিভাবে আনতে মনে মনে আনসারটা একটু শুরু করে দিব যেন কিভাবে আমি শুরু করতাম কিভাবে না ওইলেইও অনলাইনে ওজনে 1 মিনিট আমরা 45 সেকেন্ড আমরা কিতা নোট করতাম সর্বপ্রথম কিতা হইছে আপনার জিনিস আমি কইতাম আপনাদের ও যে সাইটটা কোয়েশ্চন আছে অনেকে মনে করে ও সাইটটা কোয়েশ্চন আমরা ম্যান্ডেটরি মানে মাস্ট এগুলো আনসার দেওয়া লাগবে এগুলো মাস্ট না এই সাইটটা কোয়েশ্চন আপনারা দিলে লাগে না কিন্তু এই কোয়েশ্চনগুলো এমন ভাবে তারা করছে মানে এগুলো আমরা আনসার দেওয়াও লাগবে ঠিক আছে নি মাঝে মাঝে কোনো একটা টপিক আমরা এমন কোয়েশ্চন করে দেখুন আমরা আনসার দেওয়া লাগতো না কিন্তু এমন ভাবে আমি ইকুয়েশনটা কি দাও দেখুন হয়তো ডেসক্রাইব আ প্লেস ইউ রিসেন্টলি ভিজিটেড তারপরে কি হইছে হোয়াট ওয়াজ ইট মানে এটা এর বাংলা কি তা এই জায়গাটা কোন জায়গা মানে এই জায়গাটার নাম কি তা আমরা জানতে তখন তো আমি যদি একটা প্লেস নিয়ে আমাদের তো আমরা জায়গার নামটা কইতে পারি ঠিক আছে নি তারপরে প্রশ্ন হচ্ছে হোয়ার ডিড ইট লোকেট মানে কি তা অবস্থিত আমরা তো একটা জায়গা লয়ে মাত্র আমরা জায়গা এটা কোয়া লাগে না কোন জায়গায় অবস্থিত প্রথমে আমরা নোট করতাম কি তা হোয়াট ওয়াজ ইট ওই যে 45 সেকেন্ড সময় ও কোশ্চেনের আনসারটা আমরা নোট করব কোশ্চেন জায়গাটা কি তা হইতে পারে তো আমরা সুজাত মানে এটা মাথা থাকবে জানলাম কক্সেস বাজার তোমরা আরো যে কোন জায়গা দেব মনে তোমরা কইলা
আর রিসেন্টলি ওই ধরে মাধবকুণ্ড হয়ে গেছে, কক্সবাজার থেকে বান্দরবন হয়েছে, আমরা অনুফর মানে কক্সবাজার থেকে এটা হচ্ছে দেখলাম। তারপরে এটা হচ্ছে হোয়ার ইজ ইট লোকেটেড, এটা লোকেশনটা আমরা দেবো, এটা কোন জায়গায় লোকেশন আছে, যেটা তোমরা লোকেশন জানো না, ঠিক আছে নি আন্তাদি এক্সামিনার কিন্তু ম্যাপও দেখতো না তোমরা, আসলে জায়গাটা ঠিক জানো তোমরা বলবে এটা নর্দার্ন পার্ট অবস্থিত, নর্দার্ন পার্ট ইন বাংলাদেশ, মানে এটা বাংলাদেশের নর্দার্ন পার্টও অবস্থিত বা সাউদার্ন পার্টও বাংলাদেশে কিন্তু কইলা তোমরা কোনটা অনুযায়ী কইলা এটা অবস্থিত হইতে পারে, ঠিক আছে নি মানে আমি ওই জিনিসগুলো আমি কিন্তু বড় বড় সেন্টেন্স লিখতে আনি ও কথা থেকে হলে ছোট ছোট নোটগুলো আমরা করব, ঠিক আছে। তারপরে কিটা হইছে হোয়াই ডিড ইউ গো দেয়ার, মানে তুমি কিটা লাগি গেছো, আমি এটা 3 নম্বর নোট ফর্ম কিটা রিজন, তুমি কিটা লাগি এই জায়গা গেছো, রিজন হইতে পারে একটা হইতে পারে ফ্যামিলি ট্রিপ, রিজন আমরা আসলে রিজন লিখতে আনি ফ্যামিলি ট্রিপ দিতে পারি, যেন ফ্যামিলি সবে আমরা এই জায়গাগুলো আনি গেছি, ঠিক আছে নি অথবা আমরা কইতে পারি স্টাডি ট্যুর, মানে স্কুল থেকে আমরা স্টাডি ট্যুরও গেছি, বুঝছো হিসেবে মানে ও রিজন গুলা তুমি একটা ফ্যামিলি মানে কারণ তো কোনো এমনি এমনি তো আটি দিন গেছে, একটা কারণ দেখা নাই দেখুন তোমরা এই একটা কারণ ছাড়া আইছো নি দিন কিটা লাগে এই দিন আইবার কারণ কিটা পড়া না নি, যেমন ইনগুরানি গেছে একটা কারণ ফ্যামিলি ট্রিপ হইতে পারে অথবা হইতে পারে স্টাডি ট্যুর আমরা গেছি। আর 6 নম্বর কোশ্চেন আছে ওলা ছোট ছোট অবন্তর উপরে আমরা স্টোরি বানাইম, আমি কইয়া দিই কিভাবে স্টোরি বানাইতাম। তারপরে কি আছে হাউ ডিড ইউ ফিল, তুমি এই জায়গা ইয়া কেমন কোন টেন্স আছে হাউ ডিড ইউ ফিল, পাস্ট আমার ফিলিংসটাও দেখাই দিবে পাস্ট টেন্সে কিরকম আমি ফিল করছিলাম, আমার খুবই ভালো লাগছে বা খুবই খারাপ লাগছে, জায়গাটা আমি আজকে বলে দেখতাম না অত মানুষ ওরকম আমি আজকে বলে যাইতাম না, ওর অনেক পাস্ট টেন্স আমরা ফিলিংসটা পাস্ট টেন্সে দেবো। তারপরে এক দুইটা সেন্টেন্স কিন্তু অনেকে মনে করে খালি পাস্ট টেন্স আছে, এক দুইটা সেন্টেন্স ফিউচার লিখতে পারি কি রকম, ধরুন আমি পাস্টে গেছি আমার জায়গাটা খুবই ভালো লাগছে, আমার প্ল্যান আছে আইএলটিএস দিয়ে এটা বালাইজ করব আমার ফ্যামিলিটা নিয়ে আবার ও জায়গা ঘুরানি যাইবো, ও যাইবোটা করতে ফিউচার মানে আমি লাস্টে কই যাবো আমি ফিউচারে আবার যাইবো, আমার ফ্রেন্ড হলে আমি সাজেস্ট করি তোমরা কোন দেখতে তো তো জায়গা ঘুরানি যাইবো। ওখানে আমরা আনসারটা 45 সেকেন্ড আমরা ওই জিনিসটা লাগাইবো, বাকি যে 15 সেকেন্ড রয়েছে এই 15 সেকেন্ড আমরা কিতা করতে পারি কি রকম আনসারটা দিতাম পারি, যেমন যে প্রশ্নলে কোন জায়গা তুমি রিসেন্টলি ভ্রমণ করছো আমরা শুরু করতাম পারি ওরকম ধরনের কিরা যারা খুব পুরাইতে পছন্দ করে তারা আমরা হইতাম পারি কোন ধরনের মানুষ হইতে পারি, যারা খুব পুরাইতে পছন্দ তারা কই ফটোফাইল পারসন, ঠিক আছে নি তখন প্রথমে আমরা আনসার ওরকম শুরু করতে পারি ওয়েল এজ আ ফটোফাইল পারসন আই লাভ টু ভিজিট ডিফারেন্ট প্লেসেস ইন মাই ফ্রি টাইম, ওরকম শুরু করতে হবে প্রথমে একটা স্টার্টিংটা সুন্দর হয়ে দিবা তাহলে ওয়েল honestly speaking as a photophile person in my life I have visited different places, ও একটা সেন্টেন্স শুরু করতে পারবে, ঠিক আছে। তারপরে কইতে পারি না কইতে পারি but today here I am going to talk about a place where I recently traveled, visit না হই আমরা একটা সিনোনিম চেঞ্জ করব রিসেন্টলি ট্রাভেল, তখন স্টার্টিংটা কি রকম শুরু হচ্ছে সুজা আমরা মানুষের কি আমরা সুজা হয়তো রিসেন্ট টাইম ভিজিট আ প্লেস কল্ড সুন্দরবন, ঠিক আছে ওরকম না হয় ওয়েল generally speaking as a photophile person in my free time I love to visit different places but today here I'm going to talk about a place where I recently traveled, it is called it is called Cox's Bazar. I don't know whether you know about Cox's Bazar or not, exam রেট অ্যাড করলাম আমি জানি না তুমি Cox's Bazar সম্পর্কে জানো কিনা জানো না, ফলে I don't know whether you know about Cox's Bazar or not, it is situated in the northern part of Bangladesh, ও যেন এক লাইন আছে ওটা না কইলাম it is situated in the northern part of তারা লোকেটেড ব্যবহার করতে আমরা বললাম it is situated in the northern part of Bangladesh and around 2000 kilometers far away from my house, ও একটা স্টোরি বলে 2100 কিন্তু আমি জানি না আসানি না মিছা আন্তাজে কইলাম তারে 2000 কিলোমিটার far away from my house মানে হেও জানে আপনি মিছা মাতি দেয় আইএলটিএস হইলো গিয়া স্পিং হইলো পুরাটা মিছা মাত, মিছাটা মাতি মধ্যে বিশ্বাস করার মতো মিছা মাত, ঠিক আছে তাহলে আমরা যখন 2000 কিলোমিটার দূরে বিশ্বাস করব এও জানে যে আমি এই স্পিকিং মারতাম খালি যা তুমি ইংলিশে সেন্টেন্স মেকিং করতে পারো, ও সেন্টেন্স হলো এটা সিচুয়েটেড ইন দ্য নর্দার্ন পার্ট অফ বাংলাদেশ around 200 kilometers far away from my house। তারপরে আমি একটা রিজন দিই আমি কিতা লাগি গেছিলাম আমি কই নাম্বার অ্যাকচুয়ালি basically I went to this place past tense go মানে যাওয়া went to মানে কিতা past tense, তখন basically I went to this place in a family trip, মানে আমি একটা ফ্যামিলি ট্রিপে গেছিলাম, অ্যাকচুয়ালি মাই ফ্যামিলি মেম্বার ওয়ান্টেড টু ভিজিট আ স্পেশাল প্লেস, সো ওয়ান অফ মাই ফ্রেন্ডস হু অ্যাকচুয়ালি সাজেস্টেড this place to me, আমার ফ্রেন্ডে আমার সাজেস্ট করেছেন তুই কক্সবাজার যাইতে পারিস বিকজ ইট ইজ ওয়ান অফ দা বিউটিফুল প্লেসেস ইন বাংলাদেশ, ও একটু আমি ও একটা স্টোরি বললাম আমার ফ্যামিলি ট্রিপে গেছিলাম, এটা ফ্যামিলি আমার বন্ধুই আমার সাজেস্ট করছে এই জায়গাটা এবং ওই জায়গাটা খুবই সুন্দর জায়গা, ঠিক আছে নি তারপরে হলো কি আমি
খেয়ে গেছিলাম একটু অন্য একটা স্টোরি অ্যাড করি আমরা খেয়ে গেছিলাম আমি কইতে পারি জানো অ্যাকচুয়ালি অল মাই ফ্যামিলি মেম্বার এক্সেপ্ট মাই ইয়ঙ্গার ব্রাদার অর মাই ব্রাদার এল্ডার ব্রাদার কইতে আমার বড় ভাই যারা আমরা সব দিন দেখা গেছিলাম অনেক একটা স্টোরি অ্যাড করলাম আমার বড় ভাই কি তা লেগে গেছে না মাই এল্ডার ব্রাদার কুড নট গো উইথ আস বিকজ হিজ এক্সামিনেশন ওয়াজ গোইং অন মানে তার এক্সাম এই সময় চলে লাগে যাইতে পারছেন আনফরচুনেটলি হি কুড নট গো উইথ আস তখন কেন মানে এটা পারা আর কুড মানে পারছিল না মানে পাঁচটা এই সব প্রশ্নগুলো তখন ভাই unfortunately my elder brother who could not go with us because his examination was going on অথবা হয়তো মানে he was ill মানে অসুস্থ আছে তো আমি কিন্তু একটা সেন্টেন্স আছে কিন্তু কোনো আমি স্টোরি মেকিং করি আর প্রতিটা লাইনে আমি কিন্তু স্টোরি মেকিং না হলে পার্ট টু আমি মারতাম পারতাম না অ্যাট লিস্ট তখন ওরকম মারতে তারপরে আমি কি রকম ফিল করছিলাম তখন আমি ওরকম একটু বাড়াইয়া বই যখন when I first reached this page যখন আমি জায়গাটা দিয়ে পৌঁছেছি I was just over the moon মানে কিটা যখন কেউ কিটা করে ভেরি হ্যাপি থাকে তো ভেরি আই ওয়াজ ভেরি হ্যাপি না হয় তো আই ওয়াজ ওভার দা মুন ইট জাস্ট ব্লু মাই মাইন্ড মানে যখন কেউ মানে দেখে আমি অবাক হয়ে যাও তো সুন্দর জায়গা ফলে ইট জাস্ট ব্লু মাই মাইন্ড when I reached this place I saw a number of people over there I saw some international people আমি কিছু বিদেশি মানুষ এই জায়গাতে দেখছি that was really astonishing মানে হতবাক করার মতো আমি বিদেশি মানুষ দেখছি গল্প একটু বানায় গেলাম কেন আমি এখন বিদেশি মানুষের সঙ্গে আমার কিছু সময় কনভারসেশন হয়ে ইংলিশ এটা আমার ইংলিশের কিছু ইমপ্রুভ হয়েছে ঠিক আছে আই made a conversation with an foreign people and I had a great conversation with him I learned some English vocabulary grammar and expression from him ওরকম আন্তাজি সারা আন্তাজি আমি স্টোরি বানাই আমার তো 2 মিনিট মাথা লাগবে না 2 মিনিট মাথা ওরকম একটা স্টোরি বানাইতো এবং লাস্টে বললাম ধরো কি লাস্ট কোশ্চেন বললাম ধরো I felt very well when I visited this place and it was a great experience for me it was a great experience for me and in future I have a plan আমার ফিউচার একটা প্ল্যান আছে in future I have a plan to visit this place again ঠিক আছে এখন পার্ট 2 সম্পূর্ণ আমি এখন থেকে কি করতে আমি কইয়া দিই আপনাদের এখন তো হয়তো স্টোরি আর না আপনারা যখন 50টা এই 60টা টপিকের উপরে পার্ট 2 প্র্যাকটিস করবা ওরকম স্টোরি বানাইবা তখন কিন্তু আপনি মারতে পারবেন স্টোরি আপনার মাথাতে এমনি আইব ঠিক আছে বুঝতে পারছেন পার্ট 2 কি রকম আমরা মাতিতাম আমি বারবার 45 সেকেন্ড আমরা ইউজ লাগাই মানে 15 সেকেন্ড বাদে নোট মানে আমরা আগে যে চিন্তা হয় কি রকম শুরু করতাম শুরুটা স্টার্টিংটা খুব ইম্পর্টেন্ট কারণ স্টার্টিং শুরু করবা পালা তখন কিন্তু মাতিতে পারবা ঠিক আছে বুঝছেন নি সবে আশা বুঝছেন নি সামনে ক্লাসে ধরাই পার্ট 2 টপিক ওটা